সময় ফুরিয়ে যাওয়ার আগে এটি অবশ্যই করবেন। এই কাহিনী প্রত্যেকটি স্ত্রী শোনা উচিত। সাদামাটা জীবনযাপন, ফ্যাশন থেকে অনেক দূরে, তার থেকেও তার সরল আর বন্ধুত্বপূর্ণ স্বভাবের জন্য আজ তার কাছ থেকে ফোন পেলাম। সে হলো জাহ্নবী। আসলে তার বিয়ে হয় ভরতপুরে, কিন্তু চাকরির কারণে সে জয়পুরে স্থায়ীভাবে থাকে। এই কারণে সে জয়পুরে স্থায়ীভাবেই বসবাস করেন। যখনই সময় পেতাম তার সঙ্গে খুব কথা বলতাম। আজ সে তার স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়ি সবার সম্পর্কে অনেক কথাই বলছিল। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি এখন চাকরি করে নাকি ছেড়ে দিয়েছে। সে বলল, আয় করতাম কিন্তু এখন ছেড়ে দিয়েছি। আমি এর কারণ জিজ্ঞেস করতে গেলে সে উত্তর দেয়, এখন সে আর সময় পায় না। ঘরের কাজ, বাচ্চাদের স্কুল, টিউশন, রান্নাবান্না, ঘর পরিষ্কার করা, শ্বশুরবাড়ি লোকজনের দেখাশোনা করা, সময় ওষুধ দেওয়া, এইসবই সময় মতো তাকে নিয়ম অনুযায়ী করতে হতো। এইসব করার পর নিজের জন্য আর কোথায় সময় থাকে। প্রতিদেব অফিসে যায় আর আমি তখন বাড়ির সব কিছু সেবা যত্ন করি। এই কথা শুনে আমি বললাম, তাহলে খাবার রান্না করার জন্য কাউকে রেখে দাও, তাতে তুমি একটু সাহায্যও পাবে এবং কিছুটা সময়ও পাবে। জাহ্নবী বলতে থাকে, না না, এটা আমাদের পরিবারের সদস্যদের পছন্দ নয়। তারা শুধু আমার হাতে খাবার খেতেই পছন্দ করে। শাশুড়িও শ্বশুর শাশুড়ির জন্য কম লবণ ও তেল দিয়ে খাবার রান্না করি, অন্য কারো দ্বারা তা সম্ভব হবে না। আর আমি মোটামুটি ঠিক আছি। আর এই বলে সে ফোন কেটে দিল। আর আমি কিছু সময় ধরে ভাবতে থাকি নিজেকে নিয়ে কতটা ব্যস্ত করে তুলেছে সে। এমন পরিস্থিতিতে সে কীভাবে এবং কখন নিজের জন্য সময় বের করবে কে জানে। এরপর অনেক দিন কেটে যায়। চাকরির কারণে সময় পেতাম না আর ফোনও পেতাম না। হঠাৎ একদিন ওর নাম্বার থেকে একটা ফোন পেলাম। ফোনটা ধরতেই ওর স্বামী কথা বলছিল। ওর কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি জানান যে ঠিক 4-5 দিন আগে জাহ্নবী মারা গেছে। কথাটা শুনে আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এটা কিভাবে সম্ভব? কিছুদিন আগে পর্যন্ত যে আমার সাথে কথা বলছিল সে এখন আর এই পৃথিবীতে নেই। পরদিন সকালে ওর বাসায় গেলাম। সেখানে গিয়ে জানা যায় তার ব্রেন টিউমার হয়েছে। যদিও সে আগে থেকেই মাইগ্রেনে ভুগছিল, তবুও সেই মাথা ব্যথাকে খুব হালকাভাবে নিয়েছিল। আর এবারও সে সেটিকে নিয়ে এত সিরিয়াসলি নেয়নি। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারলাম তখন তার শেষ স্টেজ। শেষ 1 মাস সে হাসপাতালে ছিল, কিন্তু ডাক্তার কিছুই করতে পারেনি। আজ সে আমাদের মাঝে নেই। এটি আমাকে খুব খারাপ এবং অনুতপ্ত বোধ করিয়েছিল। কেন আমি আমার সময় বাঁচিয়ে তাকে ফোন করলাম না? এরপর কেটে গেছে প্রায় 2 মাস। একদিন মনে হলো জাহ্নবীর স্বামীকে ফোন করে তার একবার খোঁজ নেই। জাহ্নবী তো তার বাড়ির সব কাজ করে দিত। জাহ্নবীকে ছাড়া বেঁচে থাকা তার জন্য খুবই কঠিন হবে। আমি তাকে জিজ্ঞেস করলাম সেই কেমন আছেন। জবাবে তিনি বলেন, এখন সে ক্রিকেট খেলছে আর এখন সে স্টেডিয়ামেই আছে। কথাটা শুনে আমি খুব অবাক হলাম। আমি জিজ্ঞেস করলাম, বাড়িতে সব কিছু কীভাবে পরিচালনা করেন? সে বলল, আমি বাড়ির কাজের জন্য একজন কাজের মেয়ে, বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য একজন পূর্ণকালীন কাজের মেয়ে এবং বাবা মায়ের যত্ন নেওয়ার জন্য একজন পূর্ণকালীন নার্স নিয়োগ করেছি। সব কিছু এখন ভালোভাবেই পরিচালিত হয়। এখন একটু সে সময়ও পেয়ে যায়। একথা শুনে একটু পরে আমি ফোন কেটে দিলাম। আমি খুবই আশ্চর্য ছিলাম যে জাহ্নবী তার পুরো জীবন কাটিয়েছে তার বাড়ির কাজের জন্য এবং বাড়ির মধ্যে সদস্যদের জন্য সময় ব্যয় করেছি। আর এখন তার অনুপস্থিতিতে তার স্বামী সব কাজের জন্য একজন করে কাজের মেয়ে নিয়োগ করেছে আর তার জীবন কাটছে খুবই স্বাচ্ছন্দ্যে। তাহলে এতে জাহ্নবীর কী দোষ ছিল? বন্ধুরা, এই গল্প বলার একটাই উদ্দেশ্য যে বাড়ির মহিলারা যেমন তাদের বাড়ির সমস্ত দায়িত্ব পালন করে, তেমনিভাবে যেন নিজেকেও মূল্য দিতে শেখে। অন্যের যত্ন নেওয়ার পাশাপাশি নিজেরও যেন যত্ন নেয়। আমাকেই সব কাজ করতে হবে এবং আমি ছাড়া আর কিছুই হবে না, এমন ভাবনা মন থেকে মুছে দাও। কারণ শেষ পর্যন্ত কেউ কারোই হয়ে থাকে না।
নিজের জন্য সময় বের করুন, নিজেকে সময় দিন, কারণ হারিয়ে যাওয়ার সময় আর ফিরে আসে না এবং পরে আমাদের হাতে আর কিছুই থাকে না। তখন আর কাউকে কিছু দোষ দিয়ে লাভ নেই। বন্ধুরা, কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।